শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আমি ত্রিপুরা রাজ্যের সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন প্রায় ভোর 5:15 বাজছে। তো এই যে পাখিগুলোর ডাক না, অরিজিনাল বন্ধুরা, সত্যি বলছি। তো দেখো, আমি অনেক সকাল সকাল উঠে গেলাম, কারণ আজকে আমি এক জায়গায় যাব। তো কোথায় যাব আমি কয়েকটা দিন পরে তোমাদেরকে জানাবো। তো দেখো, আমি সকাল সকাল যা যা কাজ করতে হয়, সব দিন তো আর ভিডিও করা হয় না। তো আজকে সকাল সকাল উঠেছি বলে, তো সব দিনই আমি সকালে উঠি। তো আজকে শুধু এই যে ঝাড় দেওয়াটা, উঠান ছিটা দেওয়াটা, আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। তো জানো তো বন্ধুরা, কিছু কাপড় তো আমি যাওয়ার আগেই ধুয়ে দিয়েছিলাম। প্রায় 8টার দিকেই আমার সব কাজ শেষ, রান্না বাড়া সব কাজই আমার শেষ। তো দেখো, বিছনা টিছনা সব কিছুই গুছিয়ে নিলাম। আমরা যখন চলে যাব একটু পরেই, 9:30টার দিকেই আমাদের বেরোতে হবে। ঠিক 9:30টার দিকেই আমরা চলে যাব। তো দেখো বন্ধুরা, আমি এক্ষুনি স্নান টান করে ঘরটোর মুছে সব কিছু গুছিয়ে ঠাকুর দিয়ে তারপরে ভাত খেয়েই যাব। তো আমার 9:30টার আগে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আমরা এখন চলে যাচ্ছি। তো 9:30টার দিকে আমি বেরিয়ে গেলাম, যেহেতু ঠিক টাইমে আমাদের যেতে হবে, ঠিক টাইম মতো গিয়ে পৌঁছতে হবে। তো দেখো, আমি যেখানে যাওয়ার কথা সেখানে তো চলে গেলাম, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি সকাল সকাল উঠেই এতগুলি কাপড় ভিজিয়ে গিয়েছিলাম। তো এতগুলি কাপড় তো ধোয়ার টাইম ছিল না। তো তারপরে এসেই আমি কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম। কিছু কিছু কাপড় ছিল যেগুলো আমার 3টে নাইটি বাসি ছিল, মানে ময়লা হয়ে গিয়েছিল, নোংরা হয়েছিল, তার জন্য আমি ধুয়ে দিয়ে গিয়েছিলাম। সকালে তো আমার পড়তে হবে এসে, তার জন্য। তো দেখো, আমি যেখানে যাওয়ার কথা সেখান থেকে চলে আসলাম, প্রায় 12টা বেজে গেছে আস্তে আস্তে। তো এসে না বন্ধুরা, আমি ড্রেস ছেড়েই আমি আবার কাজে লেগে পড়লাম। তো আমি 1 মিনিটও আর বসিনি, যেহেতু আমি যাওয়ার আগেই ভোর প্রায় 6টার সময় আমি এতগুলি কাপড় ভিজিয়েছিলাম। আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে। তো দেখো, আমি কাপড়গুলি সবগুলি ধুয়ে দিচ্ছি। আমার ধুতেই হবে, যেহেতু ভিজিয়ে গিয়েছি। তো ময়লা তো অনেকটাই কেটে গেছে, তো একটু একটু খচে নিয়ে ধুয়ে দেব। ঠিক আছে বন্ধুরা? তো দেখো, আমার সব কাপড়গুলো না একটু একটু করে ধোয়া শেষ হয়ে যাবে প্রায়। তো তোমরা যদি সবাই জানতে চাও যে আমি কোথায় গিয়েছিলাম, তোমরা সবাই কমেন্টে বলে দিবে যে দিদিভাই কোথায় গিয়েছিলে। তো আমি তোমাদের সবাই কমেন্টের আনসার দেব, ঠিক আছে? তো দেখো, এখান থেকে আমার ছেলেটা কি বলছিল আমার ঠিক মনে নেই। তো দূর থেকে কি বলছিল। তো আমি দেখো সব কাপড়গুলো ধুয়ে দিলাম, সব কিছুই। এই কাপড়গুলো আমি যাওয়ার আগেই ধুয়ে দিয়েছিলাম, প্রায় শুকিয়ে গেছে পুরো শুকিয়ে গেছে। তো দেখো, এই কাপড়গুলো আমি এসে ধুয়ে দিলাম। এতগুলি কাপড় ভিজিয়েছি না, অনেক দিন ধরে আমার অনেকগুলি কাপড় ধুতে হচ্ছে, যেহেতু আমাদের বাড়িতে নয়, প্রত্যেক বাঙালি ঘরে ঘরে সংক্রান্তি আসছে। তো তার জন্য আমি সব কাপড় চোপড় সব কিছু ধুয়ে দিচ্ছি। তো দেখো, আমার কাপড় চোপড় সব ধোয়া শেষ। স্নান তো করেই গিয়েছি। তো এসে আবার স্নান করলাম। তারপর কি রান্না করলাম দেখো, কালকে রাত্রে একটু মাংসও ছিল, তো মাংস তরকারি ছিল একটু, আর আমি একটু শুটকি তরকারি রান্না করলাম, যেটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। তো তারপরে উস্তা আলু ভাজি করলাম। জানি না কে কী বলে, তো আমরা উস্তাই বলি। উস্তা আলু ভাজি করেছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ। তো বন্ধুরা দেখো, আমি ঠাকুরটাও দিয়ে দিয়েছিলাম, সব কিছু গুছিয়ে তারপরে আমি গিয়েছি। জানো তো বন্ধুরা, অনেকটা ধকল যাচ্ছে আমার উপর দিয়ে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই।